কখনো খাওয়া কখনো ভাত খাইবা জামাই আরেকবার ভাত খাইবা আরেকবার খাইবে নি অনেক সুযোগ আছে খাইতে না আরেকবার ঠিক আছে না ডিভোর্সের পেপারে সই করার আগে উকিলে বলছে যে হচ্ছে আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স করবেন, সে 3 বারই বলছে হ্যাঁ। তো একটা নারীর সব থেকে গর্বের বিষয় হচ্ছে, সব থেকে গর্বের সাথে পরিচয় দেওয়া হচ্ছে তার হাজব্যান্ডের। আপু, আপনি যে হাজব্যান্ডকে ডিভোর্স করছেন, আপনি 2 ঘন্টা পরে মানুষ আপনাকে কি বলবে যে ডিভোর্স প্রাপ্ত একটা নারী। সমস্যা নেই, ডিভোর্স প্রাপ্ত নারী যে খারাপ সেটা আমি বলি নাই, তবে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। এই ফেসগুলো হচ্ছে আপনি একজন ডিভোর্স প্রাপ্ত নারী, প্রথম শব্দ এটা আপনি শুনতে পাবেন। আর দ্বিতীয়ত শব্দ, আপনার এলাকাতে এক সময় আপনাকে কূটনীতি মানে অরুচিকর প্রস্তাব দিবে আপনাকে, যে আপনার স্বামী নাই যেহেতু আপনাকে অরুচিকর প্রস্তাব দিবে, এগুলো সহ্য করতে হবে। এক সময় দেখবেন আপনার পাড়া মহল্লার মধ্যে আপনি একজন বুঝার মতো হয়ে যাবেন, সবার কাছে অরুচিকর একটা ব্যক্তি হিসাবে দাঁড়ায় যাবেন, এক সময় কেউ আপনাকে মূল্য করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এমন এক সময় আসবে যেই মা আপনাকে মানুষ করছে, ভাই বাবা সবাই আদর করছে, এরা সবাই সবার কাছে আপনি অনেক বড় একটা বোঝা হয়ে যাবেন এক সময়। এলাকাবাসীর কাছে খারাপ, পরিবারের কাছে বোঝা, মানে অনৈতিক প্রস্তাব, এসব কিছু মিলে আপনার জীবন একটা অতিষ্ঠ একটা জীবন হয়ে উঠবে। বিশ্বাস করেন আপু, এটা বাস্তবতা, বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনার মাথার উপরে ছাতা থাকে বা হাজব্যান্ড থাকে, আপনাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার মতো কারো বাপের সাহস থাকবে না, আপনাকে কেউ এই ধরনের অরুচিকর ভাষা প্রয়োগ করবে না। আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। হয়তো আজকে 2 লক্ষ অথবা 3 লক্ষ টাকার জন্য আপনি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে এই টাকাগুলো হাসি মুখে নিচ্ছেন, নিয়ে বাবার হাতে তুলে দিচ্ছেন। এই বাবা আপনাকে আবার এক সময় আরেকজনের কাছে বিয়ে দিবে, কিন্তু এই স্বামী যে আপনি এই স্বামীর কাছ থেকে যে ওই স্বামীকে আরো ভালো কিছু পাবেন, এটা তো নিশ্চয়তা দিতে পারবেন না আপনি। সো আমি সকল আপুদেরকে বলবো, আপনারা হাজব্যান্ডকে ডিভোর্স দিলে একটু ভেবে চিন্তা দিবেন, যে নিজের জায়গাটা স্টেট রেখে পরবর্তীতে পরবর্তী জীবনটা আপনার কেমন আসবে। তো আশা করব প্রত্যেকটা আপুই যেন তার হাজব্যান্ডকে মনে প্রাণে বিশ্বাস করে এবং ভালোবাসে। তো ডিভোর্সের জায়গাটা আমরা সেরে আসি, ডিভোর্সটাকে আমরা না করি প্লিজ।